মা আমাদের বাড়ির গাছের পুঁই শাকের পাতাগুলো এদিকে ছিঁড়ে নিচ্ছে, কারণ আজকে হবে পুঁই শাকের পাতা দিয়ে কলা পাতা ইলিশ মাছ ভাজা। এই রেসিপিটা মাই করবে, তো চলো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, কেমন কি হয় মায়ের হাতে স্পেশাল রেসিপিটা। বেশ কটা পাতা ছিঁড়ে নিয়েছে, আর পাতাগুলো কিন্তু অনেক বড় বড়, যেমন বড় তেমন মোটা মোটা পাতা। তারপরে দেখি ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছে। এরপরে এক এক করে মশলাগুলো দেওয়া হবে। প্রথমেই জিরে বাটা আর লঙ্কা বাটা দেওয়া হলো, তারপরে স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আবার একটুখানি জিরে গুঁড়ো, জিরে বাটা দেওয়া হয়েছে, আবার একটু গুঁড়ো দেওয়া হলো। তারপরে এদিকে কলা পাতায় তেলটাকে ভালো করে পাতায় মাখিয়ে নিতে হবে, সাথে মাছেও একটু মাখিয়ে নিল আর ওই শাকেও। এরপরে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো দিয়ে। এবার এক এক করে সব কলা পাতায়, প্রথমে পাতাগুলো কলা পাতার মাঝখানে দেওয়া হবে, তারপরে মাছগুলো এক এক করে সাজিয়ে দেওয়া হবে। মাছ ভাজা হবে, এক্সট্রা করে জল দেওয়া হবে না, মশলা মাখানোর পর যে জল। এদিকে কড়াইয়ে গরম বসানো হয়ে গেছে, কড়াইটা গরম হলেই এগুলো এবার কড়াইয়ে আমরা দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আমরা 10-15 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব। তারপরে এদিকে এক পাশ যখন ভাজা ভাজা হয়ে যাবে, দেখেছো তো কত জল বেরিয়েছে, ওই কারণেই জল না দেওয়াই ভালো। এবার এই এক পাশ ভাজা ভাজা হয়ে গেলেই আমরা আর এক পাশ উল্টে নেব। দেখো মা কী করে উল্টায়। উল্টানো হয়ে গেছে, আবার আমরা কড়াইয়ে দিয়ে দেব, দিয়ে আস্তে আস্তে খুন্তির সাহায্যে আমরা পাতাগুলো তুলে নেব উপরের, কারণ তারপরে আমরা আরেকটু সর্ষের মাছ দিয়ে ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে তুলে। প্রায় হয়ে এসছে মাছ ভাজা। একটু ভাজা ভাজা হলেই এবার মাছটা আমরা তুলে নেব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে।